যিনি খোদায়ের মধ্যে নবীগণের পরে যার স্থান, যার মান, যার মর্যাদা, খলিফাতুর রসুল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন হাঁটার পথের মধ্যে মওলা আলীর সাথে সাক্ষাৎ হয়েছে। মওলা আলীর সাথে সাক্ষাৎ অবস্থায় সিদ্দিক আকবর একটু হেসে উঠলেন, মুস্কি হাসি। তখন মওলা আলী জিজ্ঞেস করলেন, হে খলিফাতুর রসুল, আপনি আমাকে দেখে একটু হাসলেন, কারণটা কি বুঝতে পারলাম না, কারণটা কি বুঝতে পারলাম না। তখন সিদ্দিক আকবর বললেন, আমি আসলে আপনাকে দেখে হাসার কারণ যে একটু মুচকে হাসি দিলাম এই কারণে যে আল্লাহর রসুলের একটা হাদিস শরীফ আমার স্মরণ আসছে। কি হাদিস? যে আল্লাহর রসুল বলেছেন, যারা বেহেশতের মধ্যে যাবে, বেহেশতের যাওয়ার প্রবেশপত্র, জাওয়াজ, পাসপোর্ট, যেটাকে আরবিতে জাওয়াজ বলা হয়, এটা মওলা আলীর থেকে নিতে হবে। সুতরাং আপনি মওলা আলীকে দেখে আমার ওই হাদিসটা কি স্মরণে আসছে, সেই জন্য একটু আপনাকে দেখে খুশি হাসলাম। তখন মওলা আলী শেরে খোদা বললেন, হুজুর কথা তো ঠিক, কিন্তু নবী তো হাদিস শরীফে এটাও বলেছেন যে আলী, তুমি জাওয়াজ, প্রবেশপত্র ওই ইমানদার নরনারীকে দেবে যার অন্তরে আমার আবু বকরের ভালোবাসা থাকবে। কার ভালোবাসা? মওলা আলীর ভালোবাসা নয়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, যে ভালোবাসা নবী আমাদের উপর ওয়াজিব করেছেন। আল্লাহর রাসূল হাদিসে পাকে ইরশাদ করেছেন, হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি। নবী বলতেছেন, আমার আবু বকরের ভালোবাসা, আবু বকরকে মুহাব্বত করা এবং তার যে ইহসান ইসলামের জন্য আমি নবী প্রেমে সর্বস্ব উৎসর্গ করেছেন, এই অবদানের কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা আমি নবীর সমস্ত উম্মতের উপর ওয়াজিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে মওলা আলীর স্মরণের মাহফিল এতক্ষণ পর্যন্ত আলোচনায় শুনেছেন, তা আমিও এর সাথে একটু সংযুক্ত করলাম যে মওলা আলীর থেকে বেহেশতবাসীরা কি নেবেন? প্রবেশপত্র নেবেন, অনুমতিপত্র নেবেন, জাওয়াজ, পাসপোর্ট নেবেন। আর সে মওলা আলী কাকে দেবেন? যার অন্তরে খলিফাতুর রসুল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা থাকবে, ঠিক কিনা? কিন্তু আজকে অনেক মুসলমান যারা সাইয়েদনা আবু বকর সিদ্দিককেও গালি দেয়, যাদেরকে আমরা কি বলি? শিয়া। যাদেরকে আমরা শিয়া বলি। আবার অনেকে মওলা আলীর শান ও কোটারাঘাত করতে দ্বিধাবোধ করে না, বিভিন্নভাবে মওলা আলীর শান ও মানের উপর বক্তব্য, লেখনী বিভিন্নভাবে আঘাত হানে, যাদেরকে আমরা খারেজি বলি। যাদেরকে আমরা খারেজি বলি। এক কথা, কোন সাহাবীকে গালি দিলে তাদেরকে আমরা শিয়া বলি। আর বিশেষভাবে যারা মওলা আলীর শানের উপর আঘাত আনে তাদেরকে আমরা খারেজি বলি। উভয় দলই কি? জাহান্নামী। উভয় দল জাহান্নামী, জান্নাতি। একমাত্র জাহান্নামী, একমাত্র জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাতের আকীদায় কোন সাহাবীকে কি দেওয়া যায় না? গালি দেওয়া যায় না। বরং সাহাবায়ে কেরাম হলেন সত্যর মাপকাঠি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমাদের এবারের মতো 2023 সালের আজকে শেষ রাত, এই রাতে মাহফিলের আয়োজনে
প্রত্যেকে একে অপরের জন্য, দেশ দশের জন্য, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। নতুন বছর যেটা 24 সাল যেন আমাদের প্রত্যেকের জন্য সুখের, শান্তির, উন্নতির বছরে পরিণত করেন। আল্লাহ যেন সিদ্দিক আকবর উসিলায়, মৌলা আলী শেরে খোদার উসিলায়, গৌসুল আজম দস্তগীরের সৎকা যেন আল্লাহ আমাদের জন্য এটা শান্তির বছরে পরিণত করে দেন, আমিন। প্রত্যেকে ময় মুরব্বী, আমাদের যারা এলাকাবাসী কবরবাসী হয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে বিসমিল্লাহ সহকারে আলহামদু শরীফ একবার, কুল হু আল্লাহ শরীফ 3 বার, দরুদ শরীফ হয় একবার। ও আরেকটা বিশেষ ঘোষণা যে আগামী 24শে জানুয়ারি, আগামী 24শে জানুয়ারি 12ই রজব এই বাংলার জমিনে যার রক্তের বিনিময়ে আমরা সুন্নিয়ত পেয়েছি, আজকে আল্লাহর প্রিয় রসুলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, আমরা কবর জিয়ারত করতেছি, চাহরম চেহলম ফাতেহা করতেছি, আউলিয়ায়ে কেরামের ওরস করতেছি, মাজার নির্মাণ করতেছি। এক কথায় নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দিচ্ছি। পিছনে যার অবদান, যার রক্তের বিনিময়ে এই দেশে সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের সেই মহান ইমাম, ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ওয়াইসুল করনী সানি, আশিকে লাসানি, খাজায়ে বাঙ্গাল, শেখে ফাআল, औलाद मुस्तफ़ा, शेर मुस्तफ़ा, बीमार मुस्तफ़ा, अल्लामा गाजी सैयद আজিজুল হক আল কাদেরি, ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির ওরসে পাক তথা আমাদের ইমামের ওরসের দিন 12ই রজব। এটা আমরা সুন্নিদের জন্য ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন। 12ই রজব 24শে জানুয়ারি হাটহাজারী দরবার শরীফে ইমাম শের বাংলার ওরস শরীফ। তো ইমামের যখন ওরস, আমরা মুক্তদিরা কি ঘুমাতে পারি? কারো দাওয়াত দেবেন, অন্তত জিয়ারত করে আসার চেষ্টা করবেন। এই ইমামের যে এহসান আমাদের উপর, যার রক্ত খুনে পাক এখন দকিয়ার জমিনে না হলে এই দেশে সুন্নিয়ত টিকে থাকতো না। সেই মহান ইমামের কৃতজ্ঞতা প্রকাশ করার এটা আমাদের দায়িত্ব। সুতরাং ইমাম শের বাংলার ওরসে পাকে আমি গুনাহগার আপনাদেরকে হাটহাজারী দরবার শরীফের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। আশা করি দাওয়াত সুন্নি হিসাবে এক অপরের কাছে দাওয়াত পৌঁছাবেন, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ইমামের ওরসে পাকে শরিক হবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। এই 24শে জানুয়ারি 12ই রজব, আরেকদিকে দেখা যায় সেদিন আবার 10এ মাঘ, সেদিন আবার 10এ মাঘ গৌসুল আজম মাইজভান্ডারী হযরত কেবলায়ে আলম কুতুবে আলম আহমদুল্লাহ কাদেরি রহমতুল্লাহ আলাইহির ওরসে পাক। তো দোনোটা একে পথে, ঠিক কি না? একদিকে আমার আল্লাহ আমাদেরকে বাংলার জমিনে গৌসুল আজম দিয়েছেন, যিনি হলেন গৌসুল আজম মাইজভান্ডারী, যাকে ইমাম শের বাংলা গৌসুল আজম বলেছেন। সেই গৌসুল আজম মাইজভান্ডারীর ওরসে পাক হযরত কেবলার ওরস শরীফও 10এ মাঘ হিসাবে সেদিন হবে 24শে জানুয়ারি। আবার 24শে জানুয়ারি 12ই রজব হিসাবে ইমাম শের বাংলার ওরসে পাক হবে। সাথে সাথে দোয়া করবেন আসন্ন নির্বাচন, 7 তারিখ না, সংসদীয় নির্বাচন আমাদের দেশে 7 তারিখ। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন নির্বাচনকে কেন্দ্র করে যেন মারামারি, হাডাহাডি, কোনাকুনি এগুলা যেন না হয়, অশান্তি যেন সৃষ্টি না হয়। আল্লাহ যেন শান্তিপূর্ণ নিরপেক্ষ যেন নির্বাচন হয়, আল্লাহ যেন সাহায্য করেন। এবং ওই ধরনের ব্যক্তিত্ব আমরা চাই যাদের দ্বারা দেশের উন্নতি হবে, জনগণ শান্তি পাবে, সাথে সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা হবে। যে সমস্ত ব্যক্তিত্বগণের মাধ্যমে অন্তত সংসদে নবী ওয়ালির সম্মানের আলোচনা হবে, এই ধরনের ব্যক্তিত্ব আপনারা নির্বাচিত করবেন। কারণ ভোট এটা আমানত, ভোট এটা আমানত। আমার ভোটে যদি একজন সন্ত্রাসী নির্বাচিত হয়,
আমার বোর্ডে যদি একজন জালেম নির্বাচিত হয়, আমার আপনার বোর্ডে যদি একজন চোর ডাকাত খুনি যদি নির্বাচিত হয়, এই সে আজীবন যেগুলা করেছে করবে, এগুলার অংশীদারিত্ব আমিও হব, ঠিক কিনা? কারণ আমি জেনে শুনে খুনিকে, জেনে শুনে বাতিলকে, জেনে শুনে সন্ত্রাসীকে আমি কি করেছি? সমর্থন দিয়েছি। এটার জন্য জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে, কারণ ভোট এটা বড় আমানত, পবিত্র জিনিস। সেই জন্য লক্ষ্য রাখবেন, ভোট দেওয়ার সময় আগে বিবেচনা করবেন যত প্রার্থী হয়েছে সমস্ত প্রার্থীর মধ্যে এক নম্বরে দেখবেন সুন্নি কিনা, নবী ওলির ফক্কর কিনা। কারণ সুন্নি হলে, নবী ওলির প্রেমিক হলে তার অন্তর আল্লাহর ডর থাকবে, জনগণের হক নষ্ট করতে অন্তত একবার চিন্তা করবে। সেই জন্য নেককার সৎ সুন্নি ব্যক্তিত্ব দেখে আপনারা আপনাদের ভোট দেবেন, ভোট কেন্দ্রে যাবেন। কিন্তু মারামারি যেগুলা হয় এগুলার থেকে যেন আল্লাহ আমাদের দেশকে দশকে রক্ষা করেন। প্রত্যেকে দোয়া করবেন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা দোয়া করি, এই শেষ রাতে যেন উপযুক্ত ব্যক্তি আল্লাহ সৎলোক আমাদের জন্য যেন নির্বাচিত করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থী, বিশেষ করে সুন্নিয়তেরও অনেক প্রার্থী আমাদের রয়ে গেছে। তাদের মধ্য থেকে আল্লাহ যাকে যোগ্য মনে করেন, যাদের দ্বারা দেশ দশ উপকৃত হবে, এই ধরনের ব্যক্তিত্ব যেন আল্লাহ আমাদের জন্য নির্বাচিত করেন। আল্লাহর কাছে দোয়া করবেন।